আপনি কি ইতিহাস বিশ্বাস করেন? ইতিহাসের পুনরাবৃত্তি কি ঘটে? হ্যাঁ, ঘটে, তবে সবসময় যে ঘটে তা না। ক্রিকেটের ক্ষেত্রে ইতিহাস বা তার পুনরাবৃত্তি হরহামেশা ঘটে। ক্রিকেটাররা জিনিসটা দুভাবে নেন। যদি আপনার পক্ষে যায় আপনি হয়তো সেটা বিশ্বাস করবেন, যদি আপনার বিপক্ষে যায় আপনি হয়তো সেটা নাকচ করে দেবেন। ইন্ডিয়া, নিউজিল্যান্ড তারা যখন আহমেদাবাদের ফাইনাল খেলতে নামবে, ব্যাক অফ দ্য মাইন্ডে ইতিহাসের পুনরাবৃত্তি কি হবে কি হবে না, হেড টু হেড ঐতিহ্য কি বলছে, সেগুলো কি মাথায় আসবে? অবশ্যই আসবে। ইন্ডিয়া কোনো ক্ষেত্রে সেটা মাথায় আনবে, নিউজিল্যান্ডও কোনো ক্ষেত্রে সেটা মাথায় আনবে, আবার কোনো ক্ষেত্রে নাকচ করে দেবে। হেড টু হেডের কথা যদি বলি, এখন পর্যন্ত টি-20তে সব মিলিয়ে ইন্ডিয়া অনেকখানি এগিয়ে। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে 18টা ম্যাচ জিতেছে, অন্যদিকে নিউজিল্যান্ডের জয় ভারতের বিপক্ষে 11টা ম্যাচে, 7টা ম্যাচ বেশি জিতেছে ভারত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন কথা হচ্ছে এই পরিসংখ্যানটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় বাইল্যাটারাল টি-20 বিশ্বকাপ বা যে কোনো ইভেন্ট মিলিয়ে, যখন খেলাটা শুধুমাত্র ভারতে, যেহেতু এবারে বিশ্বকাপের ফাইনালটা ভারতে হচ্ছে, আহমেদাবাদে হচ্ছে, ভারতের আধিপত্য আরও বেশি। ভারতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচ জিতেছে 11টা, নিউজিল্যান্ড জিতেছে 5টা, মানে 6টা ম্যাচ ভারত বেশি জিতেছে, ডাবলেরও বেশি। এই জায়গাতে ভারত কনফিডেন্স পাবে, নিশ্চিতভাবেই কনফিডেন্স পাবে। এখন আপনি ভাবতে পারেন যে ক্রিকেটাররা অনেক আগে খেলেছেন, 2007-8 সালে খেলেছেন বা 10-12 সালে খেলেছেন, তাদের কেউ তো এখন ক্রিকেটটা খেলছেন না, তো ওই পরিসংখ্যান এই ক্রিকেটাররা কেন মাথায় রাখবেন? ঠিক আছে, 2020 সালের পর থেকে যদি আপনি হিসাব করেন, ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে 15টা ম্যাচ জিতেছে, নিউজিল্যান্ড জিতেছে মোটে 3টা ম্যাচ। 2020 সালের পর থেকে যারা ক্রিকেটটা খেলছেন বা এই দুই দলেই যাদের আধিপত্য বেশি, তারা নিশ্চিতভাবে সেটা মাথায় রাখবেন। তো এতক্ষণ পর্যন্ত যে পরিসংখ্যানগুলো আপনি শুনেছেন সবগুলোই ভারতের পক্ষে। তাহলে নিউজিল্যান্ড কোন বিশ্বাসে এই ফাইনালটা খেলতে নামবে? কারণ এটা বিশ্বকাপ, কারণ এটা আইসিসির বৈশ্বিক ইভেন্ট, যেখানে নিউজিল্যান্ডের হার নাই ভারতের বিপক্ষে। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে যে 3 ম্যাচ খেলেছে, 3টাতে জিতেছে, 3টা ভিন্ন ভিন্ন কন্ডিশনে। 2007 সালে জোহানেসবার্গে, 2016 সালে ভারতের মাটিতে নাগপুরে, 2021 সালে দুবাইতে। জোহানেসবার্গে সুপার 8-এ, নাগপুরে গ্রুপ পর্বে এবং দুবাইতেও গ্রুপ পর্বে। তো নিউজিল্যান্ড এই জায়গায় বিশ্বাস দিতেই পারে, বিশ্বাস পেতেই পারে যে যখন আইসিসির বৈশ্বিক ইভেন্টে খেলা হয়, ওয়ার্ল্ড টি-20 ম্যাচ হয়, তখন নিউজিল্যান্ডই এগিয়ে থাকছে। তো এখন পর্যন্ত এই দুই দল রিসেন্ট যদি আপনি বিবেচনা করেন বা ইতিহাসের পুনরাবৃত্তি বা ইতিহাসের দিকেও যদি তাকান, আইসিসির বৈশ্বিক ইভেন্টে ফাইনাল খেলেছে 3বার, সেখানে নিউজিল্যান্ডের জয় কিন্তু 2টা। 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেইনসের অনবদ্য ব্যাটিংয়ে ভারতকে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। 2021 সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও শেষ হাসি হেসেছিল নিউজিল্যান্ড। সেটার বদলা কিছুটা হলো 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ডকে হারিয়ে দুবাইতে নিয়েছে ভারত। এই জায়গায় আইসিসির বৈশ্বিক ইভেন্টে বিভিন্ন ফরম্যাটে দুদল মুখোমুখি হচ্ছে 3বার, যার মধ্যে 2বার ভারত জিতেছে, 1বার নিউজিল্যান্ড জিতেছে। তো এই হচ্ছে হেড টু হেডের খরচা। সেটা আপনি মাথায় রাখবেন কিনা খেলা দেখার সময় আপনি রাখতে পারেন, তবে ক্রিকেটাররা নিশ্চিতভাবেই কিছু জিনিস মাথায় রাখবেন, কিছু জিনিস আড়াল করে রেখেই আহমেদাবাদের ফাইনালটা খেলতে নামবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.